আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বেরাদারানি ইসলাম, সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই ও পর্দার অন্তরাল থেকে যে সকল মা বোনেরা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সকলের জন্য হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কোরবানির মতো একটি ইবাদতকে সম্পন্ন করার পরে আজকের এই জুমার অধিবেশনে আমি এবং আপনাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা ইতিপূর্বে ধারাবাহিক আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা তার জীবন আলোচনা করে শেষ করেছি। এর আগেও আমরা আমাদের নবীজির জীবনী থেকে প্রায় দীর্ঘ সময় আমরা আলোচনা করে নবীজির জীবনীও শেষ করেছি। এখন এই মুহূর্তে সামনে মুহররম মাস পর্যন্ত আমরা কোনো ইতিহাসের আলোচনা করব না। আমরা ইনশাআল্লাহ বিভিন্ন টপিকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। আজকেও ইনশাআল্লাহ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো দিলের কানে শ্রবণ করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে একটা সময় আমাদের মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না। ছিল, আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষ পৃথিবীতে আসার আগে এই পুরো পৃথিবীটাকে আবাদ করত জিন জাতি। কারা? জিন জাতি। এই জিনেরা পৃথিবীতে এসে এত পরিমাণ বিশৃঙ্খলা তারা করেছে, দাঙ্গা হাঙ্গামা এবং মারামারি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে জিন জাতির পরিবর্তে নতুন একটা মাখলুকাত তিনি পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবেন। জিনেরা এতটা উশৃঙ্খল ছিল, আল্লাহ পাক তাদের নিকট পাঠাইছেন নবীকে, তারা নবী পর্যন্ত মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পাঠ করে। তো আল্লাহ পাক চাইলেন তিনি পৃথিবীতে তার খলিফা পাঠাবেন মানুষকে, যে মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণগান গাইবে। এখন ফেরেশতারা আল্লাহ পাকের নিকট আপত্তি করলো। কি আপত্তি? ফেরেশতারা বলে যে আল্লাহ, জিনজাতি পৃথিবীতে যে অবস্থা করছে এবং যে বিশৃঙ্খলা তারা করেছে, আপনি যদি মানুষকে পৃথিবীতে পাঠান, তারাও তো হতে পারে যে পৃথিবী থেকে বিশৃঙ্খলা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, যে আমার ফেরেশতারা নিশ্চয় আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি জানি যে মানুষ পাঠালেই পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এই মানুষের উৎপত্তি, মানুষের সৃষ্টি কিভাবে, সেটাও কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে। যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল তার পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু। এই দুই জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কোরআন সূরা দাহরের শুরুতে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহ বলেন, মানুষের জীবনে কি এমন কোনো সময় আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিগণিত ছিল না, তার কোনো নাম ছিল না, তার কোনো ঠিকানা ছিল না, তার কোনো পরিচয় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তিনি এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত পরিচয় পরিচিত করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো মানুষকে আল্লাহ পাক কেন পাঠাইছেন? মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে দুনিয়াতে কারা ভালো আমল করে। এজন্য আল্লাহ পাক পাঠাইছেন। এটা একটা পরীক্ষার জায়গা পৃথিবীটা। এই পরীক্ষাটা মানুষের জীবনে বিভিন্নভাবে আসে। মানুষের জীবনের ভালো অবস্থাটাও পরীক্ষা, আবার খারাপ অবস্থাটাও পরীক্ষা। আমরা মনে করি যে আমার সন্তানের চাকরি নেই, আমার ব্যবসার উন্নতি হচ্ছে না, আমার ব্যবসায় মন্দা, আমি শুধু লস খাচ্ছি, আমার দুঃখ পেরেশানির শেষ নাই, আমার মেয়ের বিয়ে হয় না। আমরা শুধু মনে করি দুনিয়াতে এগুলোই মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু না। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের ভালো এবং খারাপ উভয় অবস্থা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, যাতে করে তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে মানুষের ভালো অবস্থা, খারাপ অবস্থা দুইটাই পরীক্ষা। একটা মানুষকে আল্লাহ পাক ভালো অবস্থায় রাখেন, পরীক্ষা করেন যে বান্দাটাকে আমি এত নিয়ামত দিলাম, টাকা পয়সা দিলাম, দেখি বান্দাটা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কিনা, আমি আল্লাহকে স্মরণ করে কিনা। আবার বান্দাকে আল্লাহ পাক টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করেন যে বান্দাটা গরিবী হালতে আছে, দরিদ্র অবস্থায় আছে, দেখি তো এই বান্দাটা ধৈর্য ধারণ করে কিনা। তাহলে কি মানুষের জীবনের খারাপ অবস্থাটাই শুধু পরীক্ষা, নাকি ভালো অবস্থাটা পরীক্ষা? কোনটা? ভালো অবস্থাটাও কি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এখন কথা হচ্ছে, আমরা যে দুনিয়াতে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হই, কোন পরীক্ষাটা আমাদের জন্য সবচাইতে বেশি কঠিন? একটু বুঝে থাকলে উত্তর দিবেন। মেট্রিক পরীক্ষা বেশি কঠিন, ইন্টার পরীক্ষা বেশি কঠিন, অনার্স, মাস্টার্স, বিবিএ, বিসিএস, এই পরীক্ষাগুলো বেশি কঠিন নাকি? বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এই পরীক্ষাগুলো মনে হয় অনেক কঠিন, বিসিএস ক্যাডার হওয়া অনেক কঠিন, কিন্তু না। এই দুনিয়ার পরীক্ষার মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে ঈমানি পরীক্ষা, ঠিক কিনা? ঈমানি পরীক্ষাতে পাশ করা অনেক কঠিন, বিসিএস পাশ করা তুলনামূলক সহজ। ঈমানি পরীক্ষা পাশ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে, ইতিহাস আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালামকে তার মা দরিয়াতে ভাসিয়ে দিয়েছে। আপনি পারবেন আপনার সন্তানকে দরিয়াতে ভাসাতে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানি পরীক্ষা দিতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আম্বিয়ায়ে কেরাম ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিধায় আজকে তাদের মাধ্যমে পুরো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ছড়িয়েছেন, ঠিক কিনা? ঈমানি পরীক্ষাটা বড় কঠিন। তো ঈমানি পরীক্ষার একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা কোনো কিচ্ছা কাহিনী বা যে কোনো বই থেকে আমি কালেক্ট করিনি। ঈমানি পরীক্ষার একটা অগ্নি পরীক্ষা, সেটা পবিত্র কোরআন 30 পারা সূরা বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। বিস্তারিত সূরা বুরুজে তাফসীর করার সময় নাই, শুধু মূল যে ঘটনাটা সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন যে ঈমানি পরীক্ষা শুধু আমাদের উপর আসে না, বরং আমাদের আগে পূর্ববর্তী নবীদের উপরও, নবীদের উম্মতের উপরও কি ঈমানি পরীক্ষা এসেছে। ইউসুফ জুনাওয়াস একজন জালিম বাদশা ছিল, আবার কাফের ছিল। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 বছর আগে, নবীজির জন্মের 70 বছর আগে তার শাসনামল ছিল। ইউসুফের জুনাওয়াজের আমলে তার দরবারে একজন জ্যোতিষী ছিল। জ্যোতিষী বুঝেন না? জ্যোতিষী গণক, যারা মানুষের হাত দেখে ভাগ্য নির্ণয় করে যে আপনার জীবনে ভবিষ্যতে এটা ঘটতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের জীবনের ভবিষ্যতে আমাদের সাথে ভালো খারাপ যা কিছু ঘটবে সেটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? সুতরাং যারা জ্যোতিষীর কাছে যায় তাদের ব্যাপারে হাদিস শরীফে নবীজি কঠোর হুঁশিয়ারি বাণী দিয়েছেন। নবীজি বলেন, মান আতা আররাফান লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলাতান, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যাবে
অথবা গণকের কাছে যাবে, তার ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 দিনের রাতের নামাজ কবুল করবেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। তো দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে, বিশেষ করে যারা বড়লোক এরিয়ায় থাকে, গুলশান, ধানমন্ডি, বনানী, বসুন্ধরা, বড়লোকেরা দেখবে যে হাতের ভিতরে কয়েকটা আংটি পরে, বলে এই আংটিটা আমাকে সুস্থ রাখবে, এই আংটিটা আমার ধন সম্পদ বাড়াবে, এই আংটি আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আংটি কোত্থেকে নিছেন? অমুক জনের কাছ থেকে নিস, অমুক জ্যোতিষীর কাছ থেকে নিস। যারা এরকম জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্যের কথা জিজ্ঞাসা করে, নবীজি বলেন তাদের 40 দিনের নামাজকে আল্লাহ পাক কবুল করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। তো এই জ্যোতিষী বাদশার দরবারে ছিল। জ্যোতিষীর কাজ ছিল মানুষকে ভুলভাল বোঝানো, মানুষকে বাদশার দিকে আকৃষ্ট করা, যে বাদশাই হলো একমাত্র তোমাদের প্রভু, বাদশা ছাড়া আর কোনো প্রভু নাই। এই জ্যোতিষী যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশার কাছে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমি চাই যে আমার মৃত্যুর আগে আমার এই জ্যোতির্বিদ্যা আমি কোনো মেধাবী ছাত্রকে দান করে যাব, যাতে করে আমার পরে সে এই বিদ্যাটা নিয়ে চর্চা করে। তো বাদশাহ সারা এলাকা খুঁজে একজন তুখোর মেধাবী ছেলে বের করেছে, যে ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। কি নাম? আব্দুল্লাহ বিন তামির। কেউ কেউ বলেছেন এই আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা ঠিক করলো, তুমি প্রতিদিন তোমার ঘরে থেকে জ্যোতিষীর বাড়িতে আসবা আর জ্যোতির্বিদ্যা শিখবা। তা আব্দুল্লাহ বিন তামির নিয়মিত তার বাড়ি থেকে জ্যোতিষীর বাড়িতে আসত। তার বাড়ি এবং জ্যোতিষীর বাড়ির মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ি ছিল। তখন তো আমাদের নবীজি পৃথিবীতে আসে নাই, তখন খ্রিস্টান ধর্মই ছিল কি সঠিক ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম। এই খ্রিস্টান পাদ্রীর দরবারে আব্দুল্লাহ বিন তামির কিছুক্ষণ বসতো, কিছু ধর্মীয় কথাবার্তা শুনতো। একটা পর্যায়ে তার ভিতরে এতটাই অনুভূতির সৃষ্টি হয়েছে, আব্দুল্লাহ বিন তামির সেই খ্রিস্টান ধর্মযাজক এবং পাদ্রীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন সে নিয়মিত পাদ্রীর কাছে সময় দেয়, যার দরুন জ্যোতিষীর কাছে পৌঁছতে একটু দেরি হয়। জ্যোতিষীর কাছে পৌঁছতে একটু দেরি হলে জ্যোতিষী আব্দুল্লাহ বিন তামিরকে ধরে মারধর করে। আবার তখন জ্যোতিষীর বাড়ি থেকে নিজের বাড়িতে আসে, মাঝখানে আবার কিছু সময় পাদ্রীর কাছে দেয়, যার কারণে ঘরে গেলে মাতা পিতা তাকে ধরে মারধর করে। তো আব্দুল্লাহ বিন তামির সে সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানুষ যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হতো তার কাছে আসতো, আব্দুল্লাহ বিন তামির তার গায়ে হাত বুলালে, তার জন্য দোয়া করলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিত। সুবহানাল্লাহ পাঠ করেন। একটা পর্যায়ে খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ বিন তামিরকে বলল, তুমি দেখা যায় আমার থেকে অনেক উপরে চলে গিয়েছো, মাশাআল্লাহ, তুমি এই লাইনটা ধরে রাখো। তো একদিন আব্দুল্লাহ বিন তামির সে যখন জ্যোতিষীর কাছে আসতেছে, হঠাৎ দেখে যে পথিমধ্যে একটা বাঘ এলাকার ভিতরে ঢুকে পড়ছে। আচ্ছা বলেন দেখি, আমাদের এলাকায় যদি এখন একটা বাঘ ঢুকে, আমরা কেউ বাইরে থাকবো বাঘের ভয়ে? মানুষ সব এদিক সেদিক ভয় ছুটোছুটি করতেছে। আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে একটা পাথরও নিছে, বাঘকে মারবে। পাথর মারার আগে সে চিন্তা করে, যদি খ্রিস্টান পাদ্রীর ধর্ম যদি সঠিক হয়, আল্লাহ পাক যদি সত্যিকার অর্থে আমার রব হয়, তাহলে আমি এই পাথরটা মারলে বাঘটা যেন মরে যায়। আর যদি জ্যোতিষীর ধর্ম সঠিক হয়, তাহলে আমি এই পাথর মারলে বাঘটা যেন না মরে। এই চিন্তা করে যখন সে পাথর ছুঁড়েছে আল্লাহর নামে, মুহূর্তের ভিতরে সে বাঘটা সেখানে মারা গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তার নিকট স্পষ্ট হয়ে গেল যে খ্রিস্টান পাদ্রীর ধর্ম, আল্লাহ পাক যে আমার রব তিনি বলে, এটাই হচ্ছে সঠিক ধর্ম। এই ঘটনাটা মোটামুটি এলাকাতে একটা সাড়া ফেলেছে। এই ঘটনা যখন বাদশার দরবারের এক মন্ত্রীর কানে পৌঁছেছে, সে মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখে না। যে চোখে দেখে না তার কাছে সে বুঝে চোখের দাম কত বেশি, ঠিক কিনা? এই মন্ত্রী চিন্তা করলো যে আব্দুল্লাহ বিন তামির তো অনেক মানুষকে সুস্থ করে দেয়, আমি তো তার কাছে যাই। সে যখন আসছে তার কাছে, আব্দুল্লাহ বিন তামির তাকে বলে, আপনি আমার কাছে কি চান? বাদশার দরবারে সেই মন্ত্রী বলে, আমি তো চোখে দেখি না, আমি আমার দৃষ্টিশক্তিকে ফিরে পেতে চাই। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি তো দোয়া করলে আল্লাহ পাক আপনার দৃষ্টিশক্তি ভালো করে দিবে না, তবে আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, হতে পারে ঈমান আনার বদৌলতে আমি আল্লাহ পাকের নিকট দোয়া করলে আল্লাহ পাক আপনার দৃষ্টিশক্তি ফিরাতে পারে। সুবহানাল্লাহ পাঠ করে। মন্ত্রী বলল, ঠিক আছে, সমস্যা কি, ঈমানটা আনলাম, যদি ফিরে পায় দৃষ্টিশক্তি, ক্ষতি কি? আমি তো চোখে দেখি না। সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে।
আব্দুল্লাহ বিন তামির তার জন্য আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ পাক তার চোখ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ পাক করে। এই ঘটনা এখন আরো সারা ফেলেছে এলাকাতে। একটা পর্যায়ে এই ঘটনাটা বাদশাহ ইউসুফ জুনওয়াজের কান পর্যন্ত গিয়েছে। আপনার এলাকাতে আপনার একজন বালক, একটা ছেলে এমন আছে যে কিনা মানুষকে এক আল্লাহর কথা বলে, মানুষকে সে দাওয়াত দেয় যে আল্লাহ পাকই একমাত্র প্রভু, আপনি আমাদের প্রভু না। বাদশাহ বলে যে আমার দরবারে থেকে আমার বিরুদ্ধে কথা বলে এই ছেলেটা আবার কে, তাকে আমার দরবারে ধরে নিয়ে আসে। বাদশার দরবারে যখন তাকে ধরে আনা হয়েছে, বাদশাহ থেকে এটা তো সেই ছেলে যেই ছেলেকে আমি জ্যোতিষীর কাছে কি পাঠিয়েছিলাম। তো বাদশাহ বলল তোমার সমস্যাটা কি? বালক বলে আমার সমস্যা হচ্ছে আমি আপনাকে রব মানি না, আমি রব মানি একজন মালিককে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বাদশাহ অনুসন্ধান করে খুঁজে বের করলো তার সাথে আর কে কে আছে। বাদশাহ খুঁজে দেখে তার সঙ্গে আরো তিনজন আছে, একজন খ্রিস্টান পাদ্রী, আরেকজন বালক আব্দুল্লাহ বিন তামির, 3 নম্বরে হচ্ছে তার দরবারের একজন মন্ত্রী যে অন্ধ ছিল, ভালো হয়ে গিয়েছে। এই 3 জনকে বাদশাহ তাদের দরবারে ডাকছে। ডাকার পরে বলে তোমরা কি ঈমানকে ছাড়বা? তোমরা কি আমাকে প্রভু হিসাবে মানবা, নাকি আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, কোনটা? এই 3 ব্যক্তি বাদশাকে বলে আপনি আমাদেরকে মেরে ফেলেন, আপনি আমাদেরকে কেটে ফেলেন, কিন্তু আমরা আর যা কিছুই করি না কেন নিজেদের ঈমানকে আপনার কাছে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ পাঠ করে। ভাই, ঈমানের স্বাদ একবার যে ব্যক্তি পায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ তার বিরুদ্ধে গেলেও সে ব্যক্তি ঈমান ছাড়ে না, ঠিক কিনা? যেমন আমরা নবীজির জীবনেতে শুনেছি বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, মনে আছে আপনাদের? গরম উত্তপ্ত বালুর উপর শুইয়ে দেয়া হয়েছে, বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছে। বেলাল হাফসিকে বলা হয়েছে ঈমান ছাড়ো, আর না হয় তোমাকে এই অবস্থায় মরুভূমিতে শুইয়ে রাখবো। বেলাল হাফসি বলে আমাকে যত প্রকার কষ্ট দিবা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার অন্তর থেকে ঈমানকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটা ঈমানের স্বাদ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে গরম উত্তপ্ত যে কয়লার উপর শুইয়ে দেওয়া হয়েছে, আম্মার বিন ইয়াসিরের পরিবারকে অত্যাচার করা হয়েছে, তারা কেউ ঈমানকে ছাড়ে নাই, কারণ তারা অন্তরের ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ 3 জনকে বলল তোমরা 3 জন ব্যক্তি যদি ঈমানকে না ছাড়ো আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। তারা 3 জন ব্যক্তি বারবার একটা কথাই বলতে লাগলো, বাদশাহ আপনি আমাদেরকে মেরে ফেলেন, কোনো আপত্তি নাই, নিজের জীবন চলে যাক, কিন্তু নিজের ঈমানকে আমরা আপনার কাছে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বাদশাহ প্রথম খ্রিস্টান পাদ্রী এবং অন্ধ ব্যক্তিকে করাত দিয়ে কেটে মেরে ফেলল। আব্দুল্লাহ বিন তামির সম্পর্কে হুকুম দিল, তুমি যেহেতু সবকিছুর মূল, তোমাকে আমি এত সহজে মারবো না। বাদশাহ তার দরবারের লোকজনদেরকে হুকুম দিল, আব্দুল্লাহ বিন তামিরকে উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাও, সেই উঁচু পাহাড়ের উপরে নিয়ে তাকে সেখান থেকে ফেলে দিয়ে তোমরা হত্যা করো। বাদশার লোকেরা যখন আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উঁচুতে নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী সাহায্য কেমন দেখেন, মুহূর্তের ভিতরেই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। বাদশার সমস্ত লোকেরা পাহাড় থেকে পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামির তিনি অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলেন। সুবহানাল্লাহ পাক করেন। ভাই, আল্লাহ পাক যদি না চায় পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে? এজন্য আমরা বলি যে রাখে আল্লাহ মারে কে। আমাদের প্রধানমন্ত্রীকেও তো একাধিকবার মারার চেষ্টা করা হয়েছে, মারতে পারছে? যেই দিন মৃত্যুর ডাক চলে আসবে, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও কোনো দেশের প্রধানমন্ত্রীকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই কারণে হাদিস শরীফে নবীজি বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। নবীজি বলেন, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার কোনো উপকার করবে, আল্লাহ পাক যদি তোমার ভাগ্যে উপকার না লিখে রাখেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা? নবীজি আরো বলেন, ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার যদি ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ পাক যদি তোমার ভাগ্যে ক্ষতি না লিখে রাখেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, ঠিক কিনা? বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরকে যখন নাকি দেখলো তার দরবারে আসছে, বাদশাহ মনে মনে খুশি, যাক ছেলেটা মনে হয় বুঝছে, সে মরার ভয়ে আমার কাছে আসছে ঈমান ছাড়তে। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশাহ বলে, কি ব্যাপার, তোমার বুঝ আসছে, তাহলে তুমি আল্লাহকে ছেড়ে দিবে তো?
আব্দুল্লাহ বিন তামির বলে, আপনি কি বোকা নাকি? আমি কি আপনার মতো বেকুফ যে আপনার কাছে ইমানকে বিক্রি করব? বরং আপনি যাদেরকে পাঠাইছেন আমার সঙ্গে তারা পাহাড় থেকে পড়ে মরে গেছে, আমি আব্দুল্লাহ বিন তামির বেঁচে গেছি। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরের ব্যাপারে হুকুম দিল তার লোকজনদেরকে, এবার আব্দুল্লাহ বিন তামিরকে তোমরা জাহাজে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, গভীর সমুদ্রে গিয়ে তোমরা আব্দুল্লাহ বিন তামিরকে ফেলে দিয়ে হত্যা করো। বাদশার লোকেরা যখন আব্দুল্লাহ বিন তামিরকে সাগরের মাঝখানে নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন, জাহাজ উল্টে বাদশার সমস্ত লোকেরা সাগর ডুবে মারা গেল, আর ঢেউ আব্দুল্লাহ বিন তামিরকে ভাসাতে ভাসাতে বাদশার দরবারে নিয়ে আসলো। সুবহানাল্লাহ পাঠ করেন। বাদশা এবার মনে করছে আব্দুল্লাহ বিন তামির মনে হয় অন্তত এবার বুঝছে বিষয়টা, যে সে আল্লাহ থেকে প্রতিকে ইমানকে ছেড়ে দিবে, সে আমার প্রতি ইমান আনবে। আব্দুল্লাহ বিন তামির বলে, আপনি কি মনে করছেন যে আপনি আমাকে এত সহজে মেরে ফেলতে পারবেন? বাদশা বলে, তুমি এখনো মরো নাই? বলে, আমি মরি নাই, আপনি যাদেরকে মারার জন্য পাঠাইছেন ওরা মরছে। সুবহানাল্লাহ পাঠ করেন। বাদশা বলে, এটা আবার কেমন ছেলে যে মারা যায় না? আব্দুল্লাহ বিন তামির বলে যে আপনি আমার এমনি মারতে পারবেন না। তো বলে, তোমাকে মারার উপায়টা কি? আমাকে মারার উপায় হচ্ছে যে আপনি জনসম্মুখে সমস্ত মানুষের সামনে আমাকে শুলিতে উঠাবেন। শুলি বুঝেন না? শুলিতে উঠায়া হাতে একটা তীর নিবেন। তীর নিয়ে আপনি বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এটা বলে আপনি আমার দিকে তীর ছুড়বেন, যে আমি এই গোলামের, এই বালকের রবের নামে আমি তীর ছুটতেছি। আপনি যদি এমনটা করেন তাহলে আপনি কেবল আমাকে মারতে পারবেন, আর না হয় মারতে পারবেন না। বাদশা বলে, ঠিক আছে, তাও তোমারে মারি, কারণ তুমি হচ্ছে আমার জন্য একটা পথের কাঁটা। আমার এলাকার সব মানুষ তোমার আল্লাহর প্রতি ঈমান আনতেছে, আমার দিকে চেহারা ফিরিয়ে দিচ্ছে। বাদশা তার কথা মোতাবেক জনসম্মুখে বিশাল বড় মাঠের সামনে একটা শুলির ভিতর আব্দুল্লাহ বিন তামিরকে উঠাইছে। সমস্ত মানুষ তাকিয়ে আছে আজকে কি ঘটবে। বাদশা হাতে তীর নিয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে যখন তীরটাকে মেরেছে, এই তীরটা এসে আব্দুল্লাহ বিন তামিরের ঠিক কানের পাশে কপালের এই জায়গাতে লেগেছে। আব্দুল্লাহ বিন তামির এই জায়গাতে হাত দেওয়া অবস্থায় তিনি সেখানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সমস্ত মানুষ যখন নাকি দৃশ্য দেখলো, সমস্ত মানুষের অন্তরে এই জিনিসটা বদ্ধমূল হয়ে গেল, আরে আমরা এতদিন কার ইবাদত করছি? বাদশা এত কৌশল অবলম্বন করে এই ছেলেটাকে মারতে পারে নাই, আজকে এই ছেলের রবের নাম নিয়ে যখন তাকে মেরেছে, সে শহীদ হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল যে আমাদের বাদশা হচ্ছে একটা ভণ্ড প্রভু, আমাদের প্রভু হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়ে গেছে। এখন বাদশার চিন্তা আরো বাড়ছে না কমছে? বাদশা চিন্তা করে যে তারে মারলাম যাতে করে মানুষ আমার দিকে ফিরে, এখন থেকে তারে মারার পরে উল্টা মানুষ আল্লাহর দিকে ফিরছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বাদশাহ তার এলাকার সমস্ত মানুষদেরকে হুকুম দিল, তোমরা যদি আমি বাদশার প্রতি ঈমান না আনো, আমাকে যদি রব হিসাবে না মানো, আমি তোমাদের সকলকে হত্যা করে ফেলবো। সমস্ত মানুষ এক বাক্যে উত্তর দিল, আমরা মরে যাব, কিন্তু আমরা আপনি বাদশার প্রতি ঈমান আনবো না। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বাদশা তার লোকজনদেরকে হুকুম দিল, একটা কাজ করো, প্রত্যেক এলাকাতে গর্ত খনন করো, এই গর্তের ভিতরে আগুন জ্বালাও, যারা আমার প্রতি ঈমান আনবে না, এই উত্তপ্ত আগুনের ভিতরে এই মানুষদেরকে আমি আজকে ফেলে দিব। বাদশার লোকেরা তারা প্রত্যেকটা এলাকাতে পরীক্ষা এবং গর্ত খনন করেছে, গর্তের মধ্যে তারা উত্তপ্ত আগুন জ্বালিয়েছে। বাদশাহ ঈমানদার ব্যক্তিদেরকে আগুনে ফেলার আগে বলে, তোমরা কি ঈমান ছাড়বা নাকি আগুনে তোমাদেরকে নিক্ষেপ করব? ঈমানদার সমস্ত মুসলমান নারী এবং পুরুষ এক বাক্যে উত্তর দিল, দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনকে ভয় পাই। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা ঈমান ছাড়তে পারবো না। এবার বাদশার লোকেরা সমস্ত ঈমানদার নারী এবং পুরুষদেরকে সে আগুনে নিক্ষেপ করেছে, তারা সবাই শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশা এবং তার লোকজনদের ব্যাপারে কোরআনে কারিমে সূরা বুরুজে আমাদেরকে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কিনা মুমিন নারী এবং পুরুষদের উপরে অত্যাচার, অনাচার এবং নিপীড়ন করেছে, আর তারা আল্লাহ পাকের নিকট তওবা এবং ইস্তেগফার করে নাই, আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর তাদের জন্য রয়েছে অগ্নি দহনকারী শাস্তি। নাউযুবিল্লাহ পাঠ করেন। আর যে সমস্ত ঈমানদার নারী এবং পুরুষ
তারা দুনিয়ার আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু বাদশার নিকট তারা ঈমানকে বিক্রি করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানদার নারী এবং পুরুষ সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যে সমস্ত ঈমানদার নারী এবং পুরুষ তারা দুনিয়াতে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী এবং নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ বলেন, জালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে তোমাদের জন্য মহা সাফল্য। দুনিয়ার জমিনে মেট্রিক পাস করা, ইন্টারে গোল্ডেন পাওয়া, বিসিএস ক্যাডার হওয়া, সরকারি চাকরি পাওয়া, এগুলো দুনিয়ার সাফল্য হতে পারে, কিন্তু আখিরাতের সাফল্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং নেক আমল করা। ঠিক কিনা বলেন? সমস্ত ঈমানদার নারী এবং পুরুষ তার আগুনে ঝাঁপ দিয়েছে, বাদশার নিকট কেউ ঈমানকে বিক্রি করে নাই। ঠিক সেই মুহূর্তে একজন নারী, তার কোলে একটা দুধের বাচ্চা ছিল, সে নারীকে যখন আগুনে ফেলাবে, নারীটা একটু ভিতরে ভিতরে ইতস্তত বোধ করতেছিল। সে চিন্তা করলো, আমি বাদশাকে মিথ্যা কথা বলবো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, কারণ তার সন্তানের প্রতি একটু মায়া জন্মেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সেই সন্তানের জবান খুলে দিয়েছেন। সেই সন্তান তার মাকে বলল যে, মা, আপনি বাদশার দুনিয়ার এই আগুনকে আপনি ভয় পাবেন না, আপনি জাহান্নামের আগুনকে ভয় করেন। আপনি দুনিয়ার এই আগুনকে ভয় পাচ্ছেন, অথচ এই দুনিয়ার আগুনের ভিতরে আল্লাহ পাক রেখেছেন আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ পাঠ করেন। যখন নাকি এই সন্তানের জবান দ্বারা আল্লাহ পাক এমন কথা বের করে দিলেন, সেই মহিলা নিজের সন্তানকে রেখে আগুনে ঝাঁপ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনকে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যতগুলো মানুষকে ইউসুফে জুনাওয়াস আগুনে ফেলেছে, তারা আগুনে পড়ে শহীদ হয়ে গিয়েছে, তারা প্রত্যেকেই আগুনে পড়ার আগেই আল্লাহ পাক তাদের জান কবজ করেছেন, এবং যখন তারা আগুনে পড়েছে কেমন যেন তারা জান্নাতের নহরের ভিতরে ডুব দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, ঈমানি শক্তি কেমন দেখছেন? আজকে দুনিয়াতে আমি এবং আপনার এই ঈমানি শক্তি আছে। একজন বালক, একটা ছেলে আব্দুল্লাহ বিন তাবিন, একটা ছেলের কারণে সারা এলাকার সমস্ত মানুষ ঈমান কবুল করেছে। একটা ছেলে, একটা ঈমানদারের কারণে। আর আজকে তো আমরা এখানে সব নামের ঈমানদার, কিন্তু আজকে দিন দিন কি আমাদের ঈমান বাড়তেছে না কমতেছে? অধঃপতন আসতেছে না যাইতেছে? আসতেছে বেশি বেশি। আর বিশৃঙ্খলা বাড়তেছে, আল্লাহ পাকের আযাব আসতেছে। দেখেন না, কোন এলাকাতে এত বৃষ্টি, সিলেটে, যে বৃষ্টি হয়ে সব ডুবে যায়, আর আমাদের এলাকাতে গরম, কোনো বৃষ্টি নাই। ঠিক কিনা? এটাও একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। তো সুতরাং ঈমানি পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হতে না পারে, তাহলে বান্দার জন্য এই দুনিয়াতে যেমন আল্লাহ পাক আযাব দিবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার জন্য রেখেছেন কি? জাহান্নাম। সুতরাং প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমি এবং আপনাকে চলতে হলে ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। দুঃখ, দুর্দশা, পেরেশানি, মুসিবত সব কিছু আসবে, কিন্তু এত কিছুর পরেও যারা টিকতে পারবে তারাই হচ্ছে কাল কিয়ামতের দিন সফল কাম। ঠিক কিনা? নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা আযান ওয়ালা হুজনিন ওয়ালা গামমিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। নবীজি বলেন, মুসলমানের উপরে দুনিয়াতে যে কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, পেরেশানি আসে, ইভেন যদি কোনো মুসলমানের পায়ে একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটলে মুসলমানের যে কষ্ট অনুভূত হয়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং দুনিয়ার কষ্টটা খুবই সামান্য ভাই। আজকে আমরা দুনিয়ার কষ্টকে অনেক বড় বানাই নিছি। সুতরাং আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, আমরা ঈমানের উপর অটল থাকার চেষ্টা করি। আজকের এই ইতিহাস, সূরা বুরুজের তাফসীরের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে একটা বালকের ঈমানের কারণে আল্লাহ পাক পুরো এলাকাটাকে চেঞ্জ করে দিয়েছেন। আমরাও যদি এলাকাতে একজন মানুষ এমন হতে পারে যে আমার ঈমানটা খাঁটি করতে পারে, আশা করি আমার ঈমানের উসিলায় আল্লাহ পাক আমাদের সমাজ পরিবর্তন করবেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার, কথাগুলো আয়ত্ত করার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।